তোমার বাড়িতে পর্যন্ত গেছিলাম। তুমি কার না কার সঙ্গে হজমি আর চুমুর খেয়ে বেড়াচ্ছ আমার তো জানা দরকার। এ বাবা, তুমি আমার বাড়িতে গেছিলে? তো জানতামই না। জানলে আসতে? হ্যাঁ, মানে যদি আগে জানতাম। তুমি আইসক্রিম আর বিরিয়ানি ছেড়ে রিহার্সালে আসতে। সত্যি কথা বলবে গোরা। আসতাম, মানে চেষ্টা করতাম একটু অ্যাডজাস্ট করে। তুমি কিন্তু যথেষ্ট সিরিয়াস নও গোরা। এভাবে তোমার ক্যারিয়ারটা কতদূর এগোবে আমি জানি না। তাছাড়া এরকম কম্পিটিশনের মধ্যে অন্যায় হয়ে গেছে। আমি খুব সিরিয়াস। আমি অনেক কাজ করতে চাই, আমি অনেক টাকা রোজগার করতে চাই। আমার খুব টাকার দরকার। টাকা রোজগার করাটা সেরকম বড় কথা কিছু নয়। তোমার যে ট্যালেন্ট সেটা এমনিই হবে। শুধু তুমি যদি তোমার এই ছেলে মানুষগুলো একটু বন্ধ করো তাহলেই দেখবে। আর দেখতে হবে না, আমার 30 বছরের এক্সপিরিয়েন্স বলছে একটা স্টারের জন্ম দিতে চলেছে ইউনিভার্স। না বাবা, আর স্পয়েল করো না ওকে। যথেষ্ট রেসপন্সিবল, সবকিছুকে একটা খেলা মনে করে। এভাবে যদি চলতে থাকে তাহলে না, গানটাকে অ্যাটলিস্ট ও খেলা মনে করে গায় না, তাহলে ওরকম গাইতেই পারতো না। পার্টিকুলারলি ওই গানটা আমার সুর আসে না। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, মনে হয় ছোকরা একেবারে বুক থেকে গিয়েছে। এটা ঠিক বলো না, তো রাইট টু কিছু দাদা দাদা আমি দেখছি। এই তপন, এই গোড়াকে একটু খাবারের আমি দেখছি। জেঠিমা নিশ্চয়ই রান্নাঘরেই আছেন। গোড়া, তোমার অ্যালবামটা ভাবছি আমরা বেশ ধুমধাম করে লঞ্চ করবো জানো। মানে পশ্চিমবঙ্গের সমস্ত নামকরা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন। গান বাজনা তো হবেই, প্রেস কনফারেন্স হবে। তোমার গান গাইতে হবে কিন্তু এই মাসের শেষের দিকে, মনে রাখো। আপনারা মনে রাখলেই হবে। আমাকে তো যখন যেখানে গান গাইতে বলবেন আমি চলে যাব। আপাতত যাই, জেঠিমার সাথে একটু কথা বলি। আসছি আমি। আর একটু থাক। না, আর মা বাড়ি লাভ নেই বুঝলি। কিসের মায়া? সেটা বোধহয় তুই আমার থেকে বেটার বুঝিস। দরজাটা বন্ধ রাখতে কি হয়? কেন রে মদন? হ্যাঁ, আর দরজা বন্ধ করবো কেন? তোর মতো নাকি সবাই? আমার মতো মানে? আমি কি করেছি? সেটা জানার জন্য তো তোমার পেছন পেছন টিকটিকির মতন ঘুরতে হতো সারাদিন। এক্স্যাক্টলি। কোথায় ছিলি সারাদিন? আমি আমি তো বলো কি, তুমি কি? সেই যে বগল দাবা করে দিদিমণি সকালবেলা নিয়ে বেরিয়ে চলে গেল, কোথায় ছিলি? তারপর কি করছিলি? বলো। এটা কি সুচরিতা সান্যালের বাড়ি? হ্যাঁ। আমি সোনার তরী থেকে আসছি। কি? সোনার তরী থেকে মানে? কেন, কি ব্যাপারে? সুচরিতা দেবী। উনি তো এখন বাড়িতে নেই, আপনি আমায় বলতে পারেন। দেখুন, আগামী 12 তারিখ শনিবার সোনার তরীতে একটা উৎসবের আয়োজন করা হয়েছে, মাগোৎসব। সুচরিতা দেবীকে সোনার তরীতে আমন্ত্রণ জানানো হয়েছে। চন্দ্রশেখর দেব বিশেষভাবে বলে দিয়েছেন। আমি ওনাকে বলে দেব। আচ্ছা, আপনারা তো ওনার হ্যাঁ, উনি আমাদের ঠাম্মি। ও, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। চন্দ্রশেখর বাবু সুচরিতা দেবীর নাতি নাতনিদেরও নিমন্ত্রণ জানিয়েছেন। এই যে আমাদের নিমন্ত্রণ সোনার তরীতে? দুটো খাম, একলব্য। আচ্ছা, গোড়াকে
আমি কেন? আপনি কিন্তু সেদিনের স্পেশাল গেস্ট। আপনি না গেলে কিন্তু উৎসবটাই হবে না। কি? বাবা, তোমার কি একটু সময় হবে? আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বসো বসো। তোমার মুখ দেখে নানা আশঙ্কা মনে ভিড় করে আসছে। কি হয়েছে বিনু? আমি যতদূর জানি যে পুপের বিয়ের জন্যই তুমি সমস্ত কাজকর্ম বন্ধ করে দেশে ফিরে এসেছো। ঠিকই শুনেছ। বাবা, তোমার এবং এই সোনার তরীর সম্মান রক্ষা, ভদ্র সমাজে আর 5 জনের কাছে যাতে কোনোভাবে হেও না হতে হয় সেটা দেখা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা নিশ্চয়ই মানবে। অবশ্যই। তা যদি হয় তাহলে আমি বলছি যে তুমি পুপের সম্বন্ধটা ভেঙে দাও। এখনো খুব দেরি হয়ে যায়নি। তোমার এই আকস্মিক পরামর্শের হেতু? বাবা, তোমার শিক্ষা আমাদের মধ্যে যে সম্ভ্রম বোধ তৈরি করেছে, তাতে এর বেশি স্পষ্ট করে এর কারণ ব্যাখ্যা করাটা আমার পক্ষে সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি যে কোনো ভদ্র পরিবারে সম্মানের সঙ্গে সেই পরিবারের একজন হওয়ার যোগ্যতা পুপের নেই। এসব তুমি কি বলছো বিনু? তাকে আমি নিজে বড় করেছি। এই সোনার তরীর শিক্ষা, রুচি, সংস্কারের পরিমণ্ডলে সে সমৃদ্ধ হয়েছে। তাহলে সেটা সোনার তরীর ব্যর্থতা, না হলে পুপে। থাক, যথেষ্ট হয়েছে বিনু। তোমার শুনতে খারাপ লেগেছে আমি জানি, কিন্তু তোমাকে না জানিয়েও তো আমার কোনো উপায় ছিল না। আমার তো মনে হয় আমি একটু একা থাকতে চাই বিনু। আমাকে একটু ভাবতে দাও। বিনু, আমি জানি তোমাকে বলা বাহুল্য, তবুও তোমাকে আমি স্মরণ করিয়ে দিই যে এই কথা তুমি আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কর্ণগোচর হোক, এটা আমি চাই না। আমার মনে থাকবে বাবা। কিরে দিদিভাই তুই? আচ্ছা পুপে, কি আরম্ভ করেছিস বলতো তুই? কেন রে, কি করলাম? তোর জন্য কি ভদ্র সমাজে মুখ দেখাতে পারবো না? গানের পারে